অতএব এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে, এখনই শুরু হয়ে গিয়েছে অধ্যায়। আল্লাহ তাআলার মেহেরবানি, নতুন একটি সূর্য, নতুন একটি প্রভাত, নতুন একটি আলো আমাদের মাথার পরে। কি বলেন? এই আলোকে প্রস্ফুটিত করার জন্য, এই আলোকে দেদীপ্যমান করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন স্লোগানের পরে ভিত্তিতে? আমরা আল্লাহর আইন চাই, রসুলের আদর্শের বাস্তবায়ন চাই, আমরা সৎ লোকের শাসন চাই। যিনি সৃষ্টি করেছেন, আইন চলবে কার? আইন চলবে তার। সৃষ্টি যার, আইন তার। অতএব তার আইনকে আমাদের পালন করতে হবে, শুধু মুখে না, শুধু আমাদের মসজিদে না, সমাজের সর্বস্তরে। বুখারী শরীফ খুলে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা করে যে বাব, যে অধ্যায়গুলি লেখা আছে, কোরআনুল কারীমের ভিতরে যে আহকামের বিধিবিধানগুলি আছে, হারাম এবং হালালের যে বিধানগুলি আছে, সে হারাম এবং হালালের বিধানের ভিতরে কতগুলি বিধিবিধান আছে যা আজকে আমাদের সমাজে প্রচলিত হয়ে যাচ্ছে, আছে, প্রতিষ্ঠিত আছে। অতএব এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আল কোরআনের সমাজ, রসুলের আদর্শের সমাজ, রসুলের সুন্নাহর সমাজ, এটাকে গড়ার জন্য আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামগ্রিক জীবনে আমাদেরকে লড়াই এবং সংগ্রামের ভিতরে থাকতে হবে। আমার জীবন থেকে শুরু করে নিয়ে আসুন আমরা সকলে মিলে আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ, আল্লাহর আইন আমরা কায়েম করি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা প্রতিষ্ঠার জন্য জান দিয়ে, মাল দিয়ে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে, এখনই শুরু হয়ে গিয়েছে অধ্যায়। আল্লাহ তাআলার মেহেরবানি, নতুন একটি সূর্য, নতুন একটি প্রভাত, নতুন একটি আলো আমাদের মাথার পরে। কি বলেন? এই আলোকে প্রস্ফুটিত করার জন্য, এই আলোকে দেদীপ্যমান করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন স্লোগানের পরে ভিত্তিতে? আমরা আল্লাহর আইন চাই, রসুলের আদর্শের বাস্তবায়ন চাই, আমরা সৎ লোকের শাসন চাই। আমরা ব্রিটিশ দেখেছি, আমরা অন্যান্য মানুষের আইন দেখেছি, আমরা অনেক মানুষের গোলামির ভিতর দিয়ে আমাদের জীবন কাটিয়েছি। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে আসুন আমরা জীবন কাটাই, আর একমাত্র আদর্শ আমরা বেছে নেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনারা কি সেই দিনের অপেক্ষার জন্য তৈরি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।